হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অল্প সময় বানানো যাবে সন্দেশ, যা সন্দেশগুলো খেতে হবে মিষ্টির দোকানের মতো। যারা অল্প সময় সন্দেশ বানাতে চান, আজকের রেসিপিটি তাদের অনেক ভালো লাগবে। সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। 1/2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। তারপর দিয়ে দিচ্ছি এলাচ। 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে দুধের সাথে ভালো করে মিশে গেছে। এখন শুধু অনবরত জাল করে নেওয়ার পালা, অল্প আছে। আর এই সময় নাড়া বন্ধ করা যাবে না, এইভাবে করে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এই মিশ্রণটা ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, তবে তেল দেওয়া যাবে না। বাটার বা ঘি দিয়ে এই সন্দেশটা বানাতে হবে। ঘিটা পুরোপুরি মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ এই মিশ্রণটা টানিয়ে নিচ্ছি যাতে সন্দেশটা বানাতে সুবিধা হয়। এখন অল্প আঁচে নেড়ে নিচ্ছি, আঁচ বাড়ানো যাবে না, আর অল্প আঁচে সন্দেশটা বানাতে হবে। এইভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে অল্প ডো নিয়ে বল করে নিচ্ছি। তারপর সাজের ওপর দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আপনাদের বাসায় যদি সাজ না থাকে তাহলে আপনারা হাত দিয়েও ডিজাইন করতে পারবেন। তো আজকে আমি সবগুলো সাজ দিয়ে বানিয়ে নিয়েছি। সন্দেশগুলো যখন বানানো হয়ে গেছে, এগুলো কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই টেনে যাবে। আর এই সন্দেশগুলো ফ্রিজে রাখা যাবে না। তো আমি একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি। যদি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।